শুভ সকাল, জয় কৃষ্ণকালী মায়ের জয়। সকালের ভিডিওতে দেখলে জয়কে হাঁটালাম, জয়ীর শরীর তো ভালো নয়। তারপর স্নান টান করে পুজো করব, নিচেতে এসেছি ফুল তুলতে। দেখছি শ্বশুরমশাই এখনও ওঠেননি। শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম, উনি জানালেন যে শ্বশুরমশাই নাকি ভোর 3টের সময় উঠে বাথরুম গিয়ে পড়ে গেছিলেন, তাই মাথায় লেগেছে, এখন আর উঠতে পারছেন না। তো যতক্ষণ না উঠছেন আমি বুঝতেও পারছি না কি হয়েছে, কীরকম বিপদ দেখো একটার পর একটা লেগেই আছে আমাদের। কি যে আমাদের হচ্ছে বুঝতে পারছি না। এলাম মেয়ের শরীর খারাপ দেখাতে, আর এসে দেখছি শ্বশুরমশাইয়ের এই অবস্থা। তো কি করা যাবে, উনি তো প্রায়ই এরকম করে পড়েই যান। পটাশিয়াম সোডিয়াম কমে যায়, ডাবের জল খাওয়ানো হয়, ডাক্তারবাবুকে দেখানো হয়েছে। আগেরবার একবার ছুটি ছিল 23শে জানুয়ারি, তখন কর্তামশাই এসে দেখিয়ে গেছে ডাক্তারবাবুকে। ওষুধপাতি সবই চলছে। তো এখন উনি না ওঠা পর্যন্ত বুঝতে পারছি না। জয়ী একটু ওপর থেকে গিজারে গরম জল হয়েছে, সেটা নিয়ে ঠাকুমাকে দিল। ঠাকুমা এখন স্নান করবে, আর ঠাকুর ঘর পরিষ্কার করে এবার পুজোটা আমাকে সেরে নিতে হবে। এই 3-4টে মতো জবা আর একটা করবী ফুল ফুটেছে। শাশুড়িমাই রোজ দিন পুজো করেন, সেইভাবে পারেন না, তো চারিদিক ধুলো মাকড়সার জালে ভর্তি। সেই ঠাকুরের বসার কাপড়, সিংহাসনের যে পাতা আসনগুলো, সেগুলো সব পরিষ্কার করে ঠাকুরের পুজোটা সেরে নিলাম। গোপুকে জামা চেঞ্জ করলাম। এর মাঝে বরণ এসে এই যে বিয়ের কার্ডটা দিয়ে গেছে। বরণ গো, আমার বড় মাসির মেজো মেয়ের ছেলে হচ্ছে বরণ। সেই বরণেরই ভাইয়ের বিয়ে, মানে আমার মাস্তুতো দিদির ছেলের বিয়ে, তাই আমাদের নিমন্ত্রণ করে গেছে। এই যে শ্বশুরমশাই উঠেছে, বাথরুম থেকে এলেন, আমি ধরে ধরে নিয়ে এসে দেখলাম না, মাথাটা ফুলে আছে, অল্প একটু ফুলে আছে, তো সেইভাবে কিছু হয়নি। খুব দুর্বল, হেঁটে চলে মানে বেসিনের কাছে গিয়ে মুখ ধুতে পারছেন না, সেটাই জানালেন। তাই আমি এইখানে বসিয়ে, সোফায় বসিয়ে এইখানেই মুখটা ধুয়ে দিলাম। কি করব, না যেতে পারলে এইভাবেই করতে হবে। আর এই যে এরপর একটু চা দিতে হবে। তো শ্বশুরমশাই তো চাটা শাশুড়ি মা দেন না, কারণ প্রায়ই তো মানে পাতলা পায়খানা হয়ে জামা কাপড় সব লাগিয়ে ফেলেন, সেই জন্য ওকে বিস্কুটও দেন না, চাও দেন না সকালবেলাতে। তা সেটাও অনেক দিন হয়ে গেল। এখন ওষুধ খাচ্ছেন, সেটা মোটামুটি ওই পায়খানার ব্যাপারটা হয়তো ঠিকই হয়ে গেছে। সেই জন্য আমি 2টো বিস্কুট একটু চা দিলাম। তাই শ্বশুরমশাই জানাচ্ছেন যে আমাকে দেয় না বিস্কুট খেতে, সেই বাচ্চা মানুষের মতো আমাকে বলছেন। একটু চা দিয়ে আমি গেছিলাম দোকানে, জানো কতগুলো জিনিস ছিল আনলাম। আর কালকে আসার পরই তো মিষ্টি নিয়ে আসতে পারিনি, জয়ীকে নিয়ে ছোটাছুটি করেছি, ডাক্তারের চেম্বার ঘর। তাই শাশুড়ি মা শ্বশুরমশাই খাবেন বলে একটু মিষ্টি নিয়ে এলাম। আলপনা দিয়ে আছে আমাদের যে কাকিমা আছেন, সেই কাকিমার জন্য সব মিষ্টি নিয়ে এসে আবার এদেরকে একটু লেবু জল করে সবাইকে দিলাম। রোদে বসে আছেন শ্বশুরমশাই। ললিপপ নিয়ে এসেছি, ললিপপ দিলাম, খুব খুশি ললিপপ পেয়ে। তো সকাল থেকে অনেকটা যত্ন করা হয়েছে, তো তাই শরীরটা এখন অনেকটা ভালো আছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো অবস্থা নয়। তো এরপর দেখি যদি বাড়াবাড়ি হলে নিয়ে যাবো। আর এই দেখো জয়ীকে লেবু জল দিতে এসেছি, ওর সেই পেটে ব্যথা হয়েই যাচ্ছে, জানো তো, ওষুধ তো খাচ্ছে। তো দেখি কি করা যায়। জল তোকে বেশি বেশি খেতেই হবে, লেবু জলটা খেতে বলে দিচ্ছ তোমরা অনেকে কিডনির জন্য, সেটা ওকে লেবু জল দিয়ে দিচ্ছে, আমিও একটু খেলাম। এরপর রান্না বান্না করবো গো।